বাবারে লেহেঙ্গা লাইফে ফার্স্ট টাইম আমি প্রচুর ব্রাইডকে প্রচুর লেহেঙ্গা পরিয়েছি, কিন্তু এটা তুলতে গিয়ে এটা তো 20 কেজির ওপরে ওজন হবে। এই লুকটা ছিল আমার ব্রাইডের সাজু বিয়ের লুক। আর আমার ব্রাইড কিন্তু বাঙালি ছিল। বাঙালি হওয়া সত্ত্বেও কেন ব্রাইড আমার প্রত্যেকটা লুকই নন বেঙ্গলি স্টাইলে ক্রিয়েট করতে বলেছিল, সেই গল্পটাই আজকের ভিডিওতে করব। তো তোমরা বুঝতেই পারছো যে আজকের ভিডিও কতটা ইন্টারেস্টিং। আর ভিডিওটা শুরু করার আগে ইন্ট্রোডাকশন। হাই এভরিওয়ান, মেকআপ আর্টিস্ট সঙ্গমিত্রা দিস সাইড। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার কল টাইম ছিল সকাল 10:30 আর ডেটটা ছিল 22 এপ্রিল 2025। আর আমি লোকেশনে পৌঁছেই গেছিলাম। পৌঁছেই দেখলাম ব্রাইডের অধিবাস হচ্ছিল, আর আমিও এনজয় করলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। অধিবাসের লুকটা শেয়ার করলাম তোমাদের সাথে। আর অধিবাসের জন্য খুব একটা মেকআপে কিছু করা হয়নি, জাস্ট হালকা একটা টাচ আপ আর সাথে একটু কাজল, আর ব্যাস অতটুকুই। আর যেহেতু সময় কম ছিল, দুপুরে একটা হালদির লুক হবে, তোমরা দেখতেই পারছো আমি হালদিরই মেকআপ করছিলাম। আর আমায় বলেছিল যে সঙ্গমিত্রা তুমি বেঙ্গলি প্লাস নন বেঙ্গলিকে মিক্স করে একটা লুক ক্রিয়েট করো, কারণ সবাই যেরম করছে সেরম নয়, তার থেকে একটু ইউনিক করো। তো সেটাকে মাথায় রেখেই আমি দিকে এই লুকটা ক্রিয়েট করে দিয়েছিলাম। কজন আসবে আমি তো জানি না, একটু বাদে সবাইকে বলছি। হ্যাঁ রাখছি, আমি হলদি করছি। এই ছিল আমার ব্রাইডের সেই 20 কেজি ওজনের লেহেঙ্গা। লেহেঙ্গাটা প্রচুর রকমের স্টোন ওয়ার্ক প্লাস মিরর ওয়ার্ক, আরও অনেক রকম ওয়ার্ক ছিল, আমি সেইগুলো নামও ঠিক করে জানি না। তো দেখতেই পারছো, আর এই কারণেই এটা এত বেশি হেভি ছিল। আমি শুধু ভাবছিলাম যে এত হেভি লেহেঙ্গাটা ব্রাইড কি করে ক্যারি করবে। তারপর ব্রাইড আমায় বলেছিল যে সঙ্গমিত্রা আমি জিমে এর থেকে বেশি ওয়েট তুলি, আমার কোনো প্রবলেম হবে না। তো তোমরা দেখতেই পারছো দিকে আমরা মেকআপ করানোর জন্য বসিয়ে নিয়েছিলাম, কারণ এই লুকটা হচ্ছে মেইন মানে সাজু বিয়ের লুক। তো মেকআপ শুরু করেছিলাম, ভালো মতন স্কিন প্রিপারেশন করেছিলাম, কিন্তু একটা সমস্যা হচ্ছিল। সেটা হচ্ছে ফার্স্টে আমি ভেবেছিলাম স্কিনটা নর্মাল স্কিন, আমি সেই অনুযায়ী মেকআপটা শুরু করেছিলাম। যখন আমি ফাউন্ডেশন ব্লেন্ড করছিলাম তখন দেখছি যে আপার লিপে কোনোভাবেই মেকআপ আমি বসাতে পারছি না। যদিও রুমে এসি চলছিল, তার সত্ত্বেও মেকআপ কোনোভাবেই বসছিল না, তার কারণ কন্টিনিউয়াসলি ওয়েট করছিল, ফলে মেকআপ বসছিলই না। তো খুব সমস্যায় পড়ে গেছিলাম। তো তারপরে আমি দেখলাম যে স্কিনটা কম্বিনেশন স্কিন। তো তারপরে আমি আর কোনো রকম কোনো রিস্ক না নিয়ে পুরো মেকআপ রিমুভ করেছিলাম, আবার নতুন করে কম্বিনেশন স্কিন অনুযায়ী আমি মেকআপ করেছিলাম, যদিও তারপরে আর কোনো প্রবলেম হয়নি। এত বছরের কেরিয়ারে কখনো এরম প্রবলেম ফেস করিনি, এই প্রথমবার যে পুরো মেকআপ তুলে আবার নতুন করে মেকআপ করতে হয়েছিল। আমার এই ব্রাইড হচ্ছে অদ্ভুত ব্রাইড। কেন বললাম তার কারণ হচ্ছে, দেখো আমি মেকআপ পুরোটা করার পরে আবার মেকআপ রিমুভ করে আবার নতুন করে মেকআপ করে ফেললাম, অথচ ব্রাইড আমার এতটুকু আশাহত হয়নি, প্লাস উল্টে আমায় বোঝাচ্ছিল যে দেখো সঙ্গমিত্রা সবার স্কিন টাইপ তো সমান হয় না, হতেই পারে, ইটস ওকে, কোনো ব্যাপার না, ইটস ওকে, মানে এরম আমায় বলছিল। এই পর্যায়ে আমি চুলে গাজরা লাগিয়ে দিচ্ছিলাম, আর এই ছিল ফাইনাল লুক, তোমরা দেখতেই পারছো। আর মেকআপের ফিনিশিংটা জাস্ট দেখো, আর তোমাদের এই লুকটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ব্রাইড কিন্তু আমার থেকে নিয়ে নিয়েছিল 7খানা লুকের একটা ফুল ব্রাইডাল প্যাকেজ। আর প্রত্যেকটা লুকে স্পেসিফিক আমাকে একটা হেয়ারস্টাইল বলে দেওয়া হয়েছিল। আমায় বলেছিল যে সেম তোমরা দেখতেই পাচ্ছ যে এই যে হেয়ারস্টাইলটা আমি এখন করে দিয়েছি ব্রাইডকে, সেম টু সেম হেয়ারস্টাইল প্রত্যেকটা লুকে আমাকে বলেছে যে তুমি এই হেয়ারস্টাইলটা করবে, কারণ আমার কোনো ফোলানো বা কোনো অ্যাডভান্স হেয়ারস্টাইল কিচ্ছু চাই না। ব্রাইডের পছন্দ অনুযায়ী আমি আমার ব্রাইডকে এই লুকটি ক্রিয়েট করে দিয়েছিলাম। আর তোমাদের আমার আজকের ব্রাইডের লুকটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।
চলো আর বেশি কথা না বাড়িয়ে চলে যাই আমার আজকের ভিডিওর মেন টপিকে। কেন আমার ব্রাইড বাঙালি হওয়া সত্ত্বেও নন বেঙ্গলি লুক ক্রিয়েট করেছিল। দেখো, আমার ব্রাইডের যে দিদিরা ছিল প্লাস গেস্টদের মধ্যে অনেকেই সেমি ব্রাইডাল লুক ক্রিয়েট করে এসেছিল বিয়েতে। ফলে ব্রাইড আমায় বলছিল যে দেখো সঙ্গমিত্রা, আমি যদি প্রপার বেঙ্গলি ব্রাইডাল লুক ক্রিয়েট করতাম আমি এই সবার মাঝখানে হারিয়ে যেতাম। তাই আমার নিজের লুকটা একটু আলাদা রাখার জন্য আমি স্পেসিফিক এই লুকটা চেয়েছিলাম। তোমরা দেখতেই পারছো এটা ছিল আমার ব্রাইডের মেজ দিদির মেকআপ, আর বড়দি ভাই যে ছিল তার মেকআপটাও করা হয়েছিল, কিন্তু তার ভিডিওটা আমি নিতে পারিনি তাড়াহুড়োর কারণে। তো মোটামুটি সবাইকেই আমরা সেমি ব্রাইডাল লুক করে দিয়েছিলাম আমার টিমের তরফ থেকে। কেমন লাগলো? খুব ভালো, ওয়ার্ক ইজ টু গুড, আই এম ফুল স্যাটিসফাইড। ব্রাইড যখন তোমার থেকে সেজে খুশি হবে তখন ব্রাইড এরকমই নেচে নেচে রিভিউ দেবে। সো বাকি রিভিউ আমি আর দেখালাম না, তার কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। যতটুকু পসিবল ততটুকুই দেখালাম। আর এই পর্যায়ে আমি দির ওড়নাটা মাথার মধ্যে লাগিয়ে দিয়েছিলাম। ব্রাইডের মেকওভারটা নন বেঙ্গলি হলেও আমার ব্রাইডের কিন্তু পুরো বিয়েটাই হবে বাঙালি নিয়মে। আর বাঙালি নিয়মে বিয়ে হতে গেলে কিন্তু সোলার মুকুটটা পরতেই হবে। তো সেটাও আমি দিকে বলে দিয়েছিলাম যে কি করে পরে ইজিলি মাথার মধ্যে সেটা সেট করতে পারবে। তোমরা দেখতেই পারছো এই পর্যায়ে আমি আমার ব্রাইডকেও মাথায় ওড়না লাগিয়ে দিচ্ছিলাম, এক্সট্রা একটা ওড়না যেটাতে কিনা জোর বাঁধা হবে, যেহেতু বাঙালি নিয়মে বিয়ে হবে বুঝতেই পারছো। তো সব শেষে তোমরা দেখতেই পারছো এটাই ছিল আমার ব্রাইডের ফাইনাল লুক। আর আমার ব্রাইডের লুকটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। সব শেষে আমি আমার ব্রাইডের সাথে আরেকবার দেখা করার জন্য আমি একটু ভেন্যুতে চলে গেছিলাম। আর সেখানে দেখতেই পারছো আমার ব্রাইডকে কি সুন্দর লাগছিল গাইস, নজর না লাগুক কারোর। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের সাথে আমার দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে। আজকের মতন বিদায় নিচ্ছি, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা বাই, শেষ।